তো গাইস অনেকদিন কালনায় থাকার পর আমি চলে গেলাম ফাইনালি বাস স্ট্যান্ডের দিকে, কারণ আজ আমি যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে যাওয়ার আগে আমাকে যেতে হবে দুর্গাপুর, কারণ ওখানে আমার কিছু জিনিস রাখা আছে, সেগুলো নিয়ে আমাকে বাড়ি যেতে হবে। ওই জন্য কালনা থেকে একটা এসবিএসটি ধরে আমি চলে গেলাম ডিরেক্ট নবাবহাটে। আর নবাবহাট নেমেই আমি এক প্যাকেট ঝালমুড়ি নিয়ে উঠে পড়লাম দুর্গাপুরের বাসে। তো প্রায় 1 ঘন্টার মতো ঘুমিয়ে কাটানোর পর আমি ফাইনালি পৌঁছে গেলাম মুচিপাড়াতে, এবং সেখানে গিয়ে একটি র্যাপিডো বুক করে নিলাম। আমাকে এই এত বড় একটা অটো বুক করতে হয়েছিল শুধুমাত্র এই ট্রলিটার জন্য, কারণ কি আমি একা মানুষ, এই ট্রলিটা নিয়ে কোনোভাবে বাইকে যাওয়া সম্ভব ছিল না। ওই জন্য একটা অটোই বুক করে নিলাম। তো কিছুক্ষণের মধ্যে আমি ঢুকে পড়লাম তপবন সিটির ভিতরে। তো ফাইনালি অটো থেকে নেমে অটো কাকুকে টাকা পেমেন্ট করার পরে আমি এগোচ্ছিলাম গুটি গুটি পায়ে আমার ফ্ল্যাটের দিকে। আর লিফটে উঠে আমি একদম চলে যাবো 8th ফ্লোরে। তো লিফট থেকে নেমে আমি চলে যাচ্ছিলাম আমাদের রুমের দিকে। আর আমাদের রুমের যেহেতু কলিং বেল খারাপ হয়ে গেছে, ওই জন্য দেশি জোগাড়। তো রুমের ভিতরে ঢুকে একটু রেস্ট নেওয়ার পরে খাওয়া দাওয়া করে আমি চলে গেলাম আবার র্যাপিডো কাকুর সঙ্গে মুচিপাড়াতে। তো মুচিপাড়াতে গিয়ে বাসের জন্য 99,99,999 ঘন্টা ধরে অপেক্ষা করার পরে ফাইনালি আমি বাসে পড়লাম। তো গাইস বেশি দেরি না করেই আমি চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসে দেখছি আমাদের পাশের কিচেনে এই টাইলস লাগানো হচ্ছে। তো ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট আপডেট আমি আবার দিতে থাকবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।